শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ করে পুজোটা করে নিচ্ছি। যারা আমার ব্লগগুলো প্রতিদিন দেখো তারা নিশ্চয়ই জানবে। তো যাই হোক, প্রতিদিন একই কাজ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই লেগে থাকে। তো সেইভাবেই আমি কিন্তু সকালে উঠে সমস্ত কাজ শেষ করে এখানে প্রথমে আমি গোপুসোনাকে ভালো করে সাজিয়ে পুজোটা করে নিচ্ছি। আর আজকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল হয়েছে জানো তো, আর শিউলি ফুলও এখন হচ্ছে। তো সেই জন্য কিন্তু অনেক এখন ফুল বেরোচ্ছে, বেশ ভালো লাগে। আর ঠাকুরের কাছে একটু সাজিয়ে দিলে না দেখতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য একটু ওই বেশি ফুল দিয়ে ভালো করে একটু গোপুসোনার কাছে সাজিয়ে দিচ্ছি। তো একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি কি সব সময় শাড়ি পরো, কোনো দিন চুড়িদার পরো না বা নাইটি পরো না? তো ওই দিদিভাই হচ্ছে সুপ্রিয়া দিদিভাই। তো আমাকে কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করে থাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে যে এই প্রশ্নটা করেছো, যদিও তোমাকে উত্তরটা দিয়েছি, তবুও সবার কাছে আমি উত্তরটা দিচ্ছি। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, আর আমরা গ্রামের দিকে থাকি। তো অনেকেই হয়তো বলতে পারো গ্রামের দিকে থাকলেই কি আর জামা পরা যায় না? হ্যাঁ, পরা যায়। আসলে আমরা সেভাবে পরি না। আসলে নিজেদের একটা কেমন লাগে কি বলো তো, প্রথম থেকেই শাড়ি পরে এসছি। তো এখন আর ইচ্ছেও হয় না, আর মনেও আসে না যে ওই শাড়ি বাদ দিয়ে জামা পরি। ভালোই লাগে না বলতে গেলে। আর কি বলতো, আমার শ্বশুর মশাইয়ের 5 ছেলে। তো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু একসঙ্গেই আমরা থাকতাম। এই কয়েক বছর হলো আলাদা হয়েছি শ্বশুর মশাই আর শাশুড়ি মা মারা যাওয়ার পর। তো একসঙ্গে যেহেতু থাকতাম, তো সবাই কিন্তু শাড়ি পরতো। তো সেই হিসেবে আমিও শাড়ি পরতাম, বা আমার বাবার বাড়িতেও সবাই কিন্তু শাড়িটাই পরে। তো সেইভাবে শাড়িটা পরে আসছি, আর সেরকম ইচ্ছেও হয় না, আর মনেও আসে না যে শাড়ি বাদ দিয়ে জামা পরি। তো যাই হোক, তোমাদের কাছে বলে ফেললাম কথাটা। কে কিভাবে নেবে সেটা তার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, আমাদের ভালো লাগে না, তো সেই কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুজো শেষ করে কিন্তু চা করে খেয়েও নিয়েছি। তারপর আমি রান্নাটাও বসিয়েছি। আর আগে কিন্তু আমি কফি সেদ্ধ আর ভাতটা বসিয়েছিলাম। তো তারপরে কিন্তু এখানে পটলটা ভেজে রাখলাম, আর এদিকে গাজর আর আলু ভাজা বসিয়েছি। আর আজকে না নিরামিষ করছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে যে কোচিং হয়, মানে আমার হাজব্যান্ডের যে কোচিং আছে, ওই বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বেড়াতে যাওয়া হবে। তো সেই কারণে তোমাদের দাদা ভাই বা অন্যান্য স্যারেরাও অনেক জায়গায় কিন্তু পুজোটা দিচ্ছে। তো সেই কারণে আজকে একটু নিরামিষ করছি। আর এমনিতে তো বেড়াতে যাওয়া হবে, তো সেই জন্য আর রিজও করলাম না। আর সব থেকে বড় কারণ হচ্ছে সব জায়গায় পুজো দেওয়া হচ্ছে, তো সেই জন্য। তো যাই হোক, কফিটাও ওদিকে সেদ্ধ হয়ে গেছিলো, আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে আলু পটলের তরকারিটাও করে নিচ্ছি। একদিকে আলু পটলের তরকারিটা বসিয়েছি, আর এদিকে আমি বাঁধাকপি চচ্চড়িটা করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি ওই কফি যে সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কফির মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেব, আর একটু মিষ্টিও দেব। তো যাই হোক, এখন কিন্তু দুটো রান্না প্রায় হয়েও এসছে। তো রান্না বান্না তো কমপ্লিট। এখন আমি ডিউটিতে যাব। ডিউটি থেকে এলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আমি তো ডিউটিতে গিয়েছিলাম, এই মাত্র জাস্ট বাড়ি ফিরছি। হঠাৎ করে ইচ্ছে হলো যে আইব্রোটা একটু করি আর কিছু জিনিস কিনি, স্টেশনারি জিনিস। তো সেই জন্যই কিন্তু দোকানে ঢুকে পড়েছি। আর এখানে কয়েকটা জিনিস দেখছি জানো তো, হারগুলো বেশ সুন্দর লাগছে এবং কানের দুলগুলোও বেশ ভালোই লাগছিল। তো সেই জন্য ভাবলাম একটা কানের দুল না হয় নিয়ে নিই। তো এই জন্যই ভালো করে একটু দেখছি। আর হারগুলো দেখো কত সুন্দর লাগছে, বেশ ভারী। কিন্তু আমি সেরকম ভারী জিনিস পরি না, যদিও হালকার উপরেই পরি। তো যাই হোক, তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি, বেশ ভালোই লাগছিল জিনিসগুলো। তো এখান থেকে দুটো মতো জিনিস নেব ভাবছি। তো দেখা যাক কি নেওয়া যায়। আর এখানে কয়েকটা নেল পলিশ দেখছিলাম, বেশ ভালো লাগছে কালারগুলো। কিন্তু না, আমি একটু ছোট সাইজের খুঁজছিলাম, তো ওগুলো না বেশ বড় ছিল। তো যাই হোক, ওখান থেকে একটা নিয়েছি। আর হারগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছে, কিন্তু প্রচুর পরিমাণে দাম জানো তো, প্রায় 1500 টাকা করে এক একটা পিস ছিল। তো সেই জন্য রেখে দিলাম, আর নিলাম না।
তো তারপর কিন্তু বাড়িতে এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে খেতে বসে গেছি, কারণ যেহেতু আমরা বেড়াতে যাব তো সেই জন্য কিন্তু জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো এখানে না তোমাদের দাদা ভাই কয়েকটা ডিম নিয়ে এসেছিলো, তো সেগুলো আর ধুয়ে রাখার মতো সময় হয়নি, যেহেতু চলে যাব। তো সেই জন্য ভাবলাম সব কিছু কাজ কিন্তু গুছিয়ে তারপরই ঘর থেকে বেরোবো। তো ডিমগুলো ভালো করে ধুয়ে কিন্তু একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো তারপর আমি বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমি চলে যাব তো তার জন্যই কিন্তু কোনো বাসনপত্র আর বের করে রাখবো না, সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু ঘর থেকে বেরোবো। আর হাঁড়ি কড়াই যা কিছু ছিল সব কিছুই কিন্তু আমি বের করে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে যখন একা একা থাকবে না, নিজেকেও যেরকম একা একা কাজকর্ম সব কিছুই করতে হয়, আর সেই রকম কিন্তু বাড়ি থেকে বেরোতে হলে সব কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাক রেখে তারপরই ঘর থেকে বেরোতে হয়। তো এটা কিন্তু অনেকটা সমস্যার ব্যাপার। যখন তুমি ঘর থেকে বেরোবে, যদি কেউ বাড়িতে থাকে, তখন যদি ঘরের দরজাটাও না লাগাও, তখন কিন্তু একটা ভরসা থাকবে যে বাড়িতে কেউ আছে। কিন্তু যেহেতু বাড়িতে আমাদের কেউ সেরকম থাকে না, তো সেই জন্য কিন্তু সমস্ত কাজ গুছিয়ে সব কিছু রেডি করে তারপরে কিন্তু ঘর থেকে বেরোতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন টাসন মেজে সব সিঙ্ক কিন্তু পরিষ্কার করে নিয়েছি। জলটা শুকনো হয়ে গেলে এই বাসনগুলো আবার বাস্কেটে ভরে রেখেও দেব। তো তারপর চলে এলাম রান্নাঘরে। গ্যাসে যেহেতু রান্নাটা করেছিলাম, তো এটা আবার না ধুলে না, এটা আবার পড়ে থাকবে 2-3 দিন হয়তো। তো সেই কারণে আবার ভালো করে একটু মেজে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু এই নিচের দিকটাও একটু হালকা নোংরা হয়ে যায়, তো সেই কারণে না পুরোটা আমি ভালো করে জল দিয়ে প্রতিদিন ধুয়ে দিই। তো যাই হোক, তারপরে চলে এলাম কাপড়গুলো শুকোতে। এখন যেহেতু রোদও নেই আর আমরা যেহেতু চলেও যাব, তো সেই কারণে কিন্তু ঘরের মধ্যে কাপড়গুলো আমি শুকোতে দিয়ে দিচ্ছি। এগুলো না ডিউটিতে গিয়েছিলাম পরে, তো প্রতিদিন এসে তো ধুয়ে দিই, তো সেই জন্যই আমি ঘরের মধ্যে মেলে দিলাম। আর সমু গেছে তার দাদার সঙ্গে ওই দিকে যাবে বললো, তো তার জন্য তার দাদার সঙ্গে যাচ্ছে। আর তারপরে আমি সব রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, সামনের অংশটাও ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো তারপর বসে পড়লাম কিছু ওষুধ নিয়ে। কি বলতো, যেহেতু বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়া হচ্ছে, তো সেই কারণে অনেক বাচ্চা না ওই বমি করে বা গ্যাস অ্যাসিডিটি এইসব হয়ে যায়। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেছিল কিছু ওষুধ নিয়ে আসতে। তো সেই জন্য আমি কিছু ওষুধ নিয়ে এসেছি। এখন আলাদা আলাদা কাগজে সব কিছু নাম লিখে রেখে নিচ্ছি। কি বলতো, দুটো গাড়ি যাচ্ছে, তো সেই কারণেই কিন্তু আলাদা আলাদা করে দুটো প্যাকিং করলাম। দুটো গাড়িতে দুটো আলাদা প্যাকিং থাকবে। আর এই যে স্টেশনারি জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো কানের একটা কিনেছি, জানো তো, কানেরটা বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এই কয়েকটা জিনিস কিনেছি। তো তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছি কি কি প্যাকিং হয়েছে, মানে তোমাদের দাদা ভাই ওই বাচ্চাদের জন্য কি কি নিয়েছে। এখানে অনেক কিছু চকলেট আছে, হাজমোলা আছে, বিস্কিট আছে, আরও অনেক কিছু আছে। তো তারপর না একটু শাঁকা আর পোলাটা পরিষ্কার করে নিচ্ছি। কী বলতো, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, আর সময় সুযোগ সেরকমও পাচ্ছি না। যেহেতু একটু বাইরে যাব, তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো তার জন্য একটু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও শাঁকা পোলাটা পরেছিলাম, তো পরিষ্কার করতে অসুবিধে হচ্ছে, তো সেই জন্য একটু পোলাটা হাত থেকে বের করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পর বেশ ভালোই লাগছিল, কারণ অনেক দিন থেকে পরিষ্কার সেভাবে করতে পারিনি সময় সুযোগের অভাবে, তো তার জন্য। আর এদিকে সমুর কাণ্ড দেখো, সব জামা কাপড় বের করে ও কিন্তু এক একটা ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখছে। সমু বড় হলে কেমন হবে জানি না, কিন্তু এখন প্রায় জিনিস বলতে গেলে গুছিয়ে রাখে। আর পাশে যে একজন বসছে, ও হচ্ছে আমার হাজব্যান্ডের দিদি। তো দিদিও আমাদের সঙ্গে যাবে, তো সেই জন্যই এসছে দিদি। তো দিদিও একটু হেল্প করে দিচ্ছে, বলছে বাবু সোনা আমিও তোমাকে একটু হেল্প করে দিই। তো তারপর চলে এলাম কিছু কাপড় বের করতে, মানে যেহেতু বেড়াতে যাব, তো তার জন্য একটা শাড়ি পরে যাব আর একটা শাড়ি এক্সট্রা নিয়ে যাব ওখানে চেঞ্জ করার জন্য। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি সিল্ক টাইপের শাড়িগুলো নিচ্ছি, কারণ যেহেতু সমুকে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য একটু হালকা শাড়ি পরলে না একটু ভালো হয়। তো সেই জন্যই এই দুটো শাড়ি বের করলাম। আর এই যে গোলাপি শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদার বাড়িতে দিয়েছিল। আর ওই যে নীল কালারের শাড়িটা, ওইটা আমার বড়দির মেয়ের বাড়িতে দিয়েছিল।
আর এই শাড়িগুলো না প্রচণ্ড পরিমাণে হালকা, পরতেও বেশ আরাম লাগে। তো যাই হোক, সমুর কিছু জামা কাপড়, তোমাদের দাদা ভাই আর আমার সব কিছুই কিন্তু এই ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যাব। তোমাদের দাদা ভাই যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, তো ও কিন্তু ওইখানেই ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওই কোচিনের প্রচুর পরিমাণে বাজার টাজারও করতে হয়েছে, কারণ যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, তো অনেকজনের ব্যাপার জানো তো, দুটো গাড়ি যাচ্ছে মানে বুঝতেই পারছো কতজন যাচ্ছে। তো সেই কারণে ও কিন্তু ঘরে একটু হেল্প করতে পারছে না, তো তার জন্যই আমাকে বলেছে সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে রাখবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। পরের ব্লগে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।